वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। সমস্ত উপস্থিত ভক্তদের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথায় আপনাদেরকে স্বাগতম। আমরা গতকালকে পড়ছিলাম যে রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হলেন এবং প্রভু তাকে ব্যাখ্যা করলেন যে কিভাবে কৃষ্ণ তাকে বিষয়িক বিষ্ঠা গর্ত হতে উদ্ধার করেছেন। রঘুনাথ দাস তার পিতা এবং জ্যাঠা হিরণ্য এবং গোবর্ধন মজুমদার তারা তাদের বৎসরে আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা, 12 লক্ষ স্বর্ণমুদ্রা। সেখান থেকে রঘুনাথ দাসের তার ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। অপ্সরার ন্যায় সুন্দর স্ত্রী, পিতার অসীম বৈভব। আজ থেকে 500 বছর আগে 12 লক্ষ স্বর্ণমুদ্রা মানে অনেক। এখনকার দিনে বছরেও কেউ মানে বছরে 12 লক্ষ টাকাও হয়তো উপার্জন করতে পারে না। 500 বছর আগে 12 লক্ষ স্বর্ণমুদ্রা তাহলে পারবেন। সেই জায়গাতে রঘুনাথ দাস এই সমস্ত কিছু ছেড়ে তিনি মহাপ্রভুর কাছে এসেছেন। মহাপ্রভুর চরণ চিন্তা করতে করতে তিনি আকুলভাবে বাংলা থেকে তিনি নীলাচলে গিয়েছেন। তো তখন মহাপ্রভু তাকে বললেন, কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে তোমারে কাড়িল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি জানি না কৃষ্ণ আমাকে কেড়েছেন কিনা বিষয় বিষ্ঠা গর্ত থেকে, কিন্তু আপনি করেছেন সে আমি জানি। আপনি যে আমাকে উদ্ধার করেছেন সেটা আমি জানি প্রভু। তখন মহাপ্রভু বললেন যে তোমার পিতা এবং জ্যাঠা, তোমার বাপ জ্যাঠা তারা দুজন বিষয় বিষ্ঠা গর্তের কিরা, সুখ করি মানে বিষয় বিষের মহাপীর। এত বিষয়ী যে যদি মনে হয়, কারণ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করায়, সেবা করায়, কিন্তু যেহেতু তাদের হৃদয়ে বিষয় আকাঙ্ক্ষা, তাই তারা শুদ্ধ বৈষ্ণব নয়। যদি ভক্ত হয়েছে, বাইরে দিয়ে মনে হচ্ছে বৈষ্ণবের মতো, কিন্তু ভেতর থেকে বিষয় বাসনা বা নাম যশ প্রতিষ্ঠা পাবার বাসনা পূর্ণরূপে যায়নি এবং আসক্ত বিষয়ে, তাহলে তারা কি বিষয় শুদ্ধ বৈষ্ণব হতে পারে না, তারা বৈষ্ণব প্রায়। এবং মহাপ্রভু তখন বললেন যে বিষয় কেননা বিষয়ের স্বভাব হচ্ছে যে জীবকে মহা অন্ধ করে দেয়। সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। এই বিষয় এমন কাজ করাবে, অর্থাৎ নিজের অর্থ বৈভব, সামাজিক প্রতিষ্ঠা, পদমর্যাদা, যশ, এগুলো ভববন্ধে ফেলে রাখবে। কেন কি এগুলো ভরসা দিবে যে আমি ভালো থাকতে পারবো, কৃষ্ণ না হলেও চলবে, আমি ভালো থাকতে পারবো, আমার ভরসা আছে। আমরা ভক্তিময় ঠাকুরের ভজনে পড়ছিলাম, বিদ্যা বহু দেশ ভ্রমণ করলাম এবং এখন আমার কাছে মনে হচ্ছে যে বিদ্যার দ্বারা আমি পালন পোষণ হব, ক্রমে ধন উপার্জন করি, ভরসা বাড়িল। ভরসা বাড়ে, যত কেউ বিদ্যা অর্জন করে এবং ধন অর্জন করে তত তার ভরসা বাড়ে। কার প্রতি? কৃষ্ণের প্রতি। ধন অর্জন, বহু ধন উপার্জন কৃষ্ণের প্রতি ভরসা বাড়ায় না। যা যত বেশি সেভিংস বা ব্যালেন্স যত বেশি থাকে, এটা বিষয়ের স্বভাব বলছে, স্বভাব, ততই তার ভরসা কৃষ্ণের থেকে। না ঠিক আছে, বৃদ্ধকালের ভরসা আছে,
আর সন্ন্যাসীদের যেমন তাদের কিছু থাকে না, তারা তাদের বৃদ্ধকালের কথা চিন্তা করেন না, তাদের ভরসা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ দেখবেন। সন্ন্যাসী শব্দের অর্থ শুধুমাত্র পোশাক পরিবর্তন নয়। পোশাক পরিবর্তন করলে যদি সন্ন্যাসী হওয়া যেত তাহলে তো সবাই সন্ন্যাসী হতে পারত, কোনো ব্যাপার ছিল না। লাল কাপড় করে সন্ন্যাসীর মতো ঘুরলেই হতো। সন্ন্যাস ইজ এ মেন্টাল স্টেট। ঠিক যেমন বৃন্দাবন একটা মেন্টাল স্টেট, একটা মানসিক অবস্থা। বৃন্দাবন কেবলমাত্র যে উত্তর ভারতে বৃন্দাবন রয়েছে সেখানে যাওয়া, দর্শন করা, ভগবানের লীলাভূমি, শুধু তাই নয়। শ্রীল প্রভুপাদ বলতেন, বৃন্দাবন ইজ এ কনসিয়াসনেস, ইজ এ ম্যাটার অফ কনসিয়াসনেস, ইজ এ মেন্টাল স্টেট। যে যেখানেই থাকুক না কেন, সে যদি তার হৃদয়ে সর্বদা কৃষ্ণকে রাখে, এবং রাখে মানে কি, প্রীতি ভরে, সবার ভিতরেই তো কৃষ্ণ পরমাত্মার রূপে রয়েছে, কিন্তু সে ভগবানের জন্য ব্যাকুল, সে আফসোস করে, সে দুঃখ পায় যে কৃষ্ণ আমি তোমাহারা হয়ে আমি দুঃখ পাচ্ছি, ভববন্ধে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি ভব সমুদ্র করে, তুমি কৃপা করে আমাকে ভব সমুদ্র থেকে উদ্ধার করো, সর্বদা তোমার ভক্তগণের শ্রী পাদপদ্মের আশ্রয় রাখো। ভগবত প্রেম, ভগবত ভক্তি বা ভাবে নিজে ডুবে থাকে। তিনি বৃন্দাবনে রয়েছেন। বৃন্দাবন মানে শুধু টিকিট কেটে বৃন্দাবন গেলাম তা নয়। বৃন্দাবন মানে যেখানেই আমরা থাকছি না কেন সেখানে হৃদয়ে শ্রী রাধা গোবিন্দকে রাখা, সেটি হচ্ছে প্রকৃত বৃন্দাবন, সত্যিকারের বৃন্দাবন। যেমন মহাপ্রভু বলতেন, আনে হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। আমার মন আলাদা কিছু নয়, মোর মন বৃন্দাবন, আমার মনটি বৃন্দাবন, তাই আমি মনে বনে এক করে জানি। মন আর বৃন্দাবনে আমি একই জানি। যখন আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনা করছিলাম তখন আমরা এই কথাগুলো পড়ছিলাম। নরোত্তম দাস ঠাকুর এর প্রেম ভক্তি চন্দ্রিকায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সেখানে এই সম্পর্কে বলছিলেন। তখন আমি সেখানে আলোচনা করেছিলাম এই কথাটা, যে যদি কেউ রাজ সিংহাসনেও বসে থাকে বা নরকেও থাকে, যেখানে থাকুক না কেন, বা ইন্দ্রলোকেও থাকে, কিন্তু যদি সে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণর ভক্তিতে যুক্ত থাকে, তাহলে সে বৃন্দাবনে রয়েছেন। যেমন অম্বরীশ মহারাজ সর্বাঙ্গ ভক্তি অনুশীলন করেছেন। তিনি যে একজন সম্রাট, সমস্ত সাগর সমন্বিত পৃথিবীর সম্রাট, তা তার আচরণে কখনো প্রকাশ পায়নি। তিনি নিজ হস্তে করৌ হরের মন্দির মার্জনা আদিশু, পাদক্ষেত্র অনুসর্পণে, পা দ্বারা ভগবানের লীলাভূমি সমূহ যাত্রা বা মন্দির যাত্রা দর্শন, মুকুন্দ লিঙ্গায় দর্শনে, অক্ষ্ণ মুকুন্দ লিঙ্গায় দর্শনে, চোখের দ্বারা ভগবানকে দর্শন করা, মস্তক দ্বারা ভগবানের ভক্তদেরকে অভিবাদন জানানো, মাথা নিচু করে ওয়েলকাম করা, রিসিভ করা, জিহ্বা দিয়ে ভগবানের শ্রীমৎ তুলসা সাধ আঘ্রাণই, ভগবানের তুলসী স্বাদ, এবং বাক্য দ্বারা বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, কথার দ্বারা ভগবানের সবসময়, কথা শক্তির দ্বারা সর্বদা ভগবানের মহিমা কীর্তন করা, এবং মন সর্বতভাবে ভগবানের পাদপদ্ম অর্পণ করেছে। মনই সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দ। এইভাবে তো তিনি সম্রাট হয়েও তিনি বৈরাগী ছিলেন।
বৈরাগী মানে কেবল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নয়, গাছতলায় থাকা মানে বৈরাগী নয়। এটা বৈরাগের একটা অংশ, একটা অঙ্গ। যারা বৈরাগ্য থাকে তাদের এরকম ভাব থাকে। বৈরাগ্যটা দেখানোর জিনিস না, বৈরাগ্যটা হচ্ছে অন্তরের ভাব যে কৃষ্ণ যে পরিস্থিতিতেই রাখবেন না কেন আমি তার উপরে নির্ভর করে থাকবো। এই মনোভাবটার নাম হচ্ছে বৈরাগ্য, ডিট্যাচমেন্ট, অনাসক্তি। প্রকৃত বৈরাগ্য হচ্ছে অনাসক্তি। প্রকৃত বৈরাগ্য মানে কেবলমাত্র বেশভূষা নয়। তো এখানে যদি তাই হয় একই সঙ্গে, তাহলে কেন এখানে রঘুনাথ দাসের বাবা জ্যাঠার কথা এরকম বলা আছে? কারণ রঘুনাথ দাসের বাপ জ্যাঠা তাদের যে বিষয়ের যে স্বভাব রয়েছে, মনকে টেনে নিয়ে চলে যায়, তারা তার দ্বারা প্রভাবিত হয়েছে। কিন্তু সে একই ঘরে থেকে, একই পরিবেশের মধ্যে থেকেও রঘুনাথ দাস তিনি কখনো তার বাপ জ্যাঠার মতো বিষয় আসক্ত ছিলেন না। তাহলে বিষয় আসক্ত হওয়াটা বাহ্যিক পরিস্থিতির উপরে নির্ভর করছে না, অন্তরের উপরে নির্ভর করছে। আর মহাপ্রভু তাকে সেই শিক্ষাই দিয়ে গেছেন। মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে যতগুলো শিক্ষা দিয়ে গেছেন, অন্যান্য ভক্তদেরকে যা শিক্ষা দিয়েছেন, যেমন আমরা জানি তপন মিশ্রকে মহাপ্রভু বলেছিলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, ইত্যাদি বিভিন্ন জনকে উপদেশ দিয়েছেন। তপন মিশ্রকে হরিনাম করতে উপদেশ দিয়েছেন। আর সেই দক্ষিণ ভারতে যখন গিয়েছেন, সেই বিপ্রকে তিনি উপদেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো ভক্তি জীবনে পালন করার জন্য, আচরণ হিসেবে পালন করার জন্য খুব গুরুত্বপূর্ণ। হরিনাম উপদেশ তো মহাপ্রভু বিভিন্ন জায়গাতে দিয়েছেন, কিন্তু আচরণ এর জন্য রঘুনাথ দাস গোস্বামীকে যাওয়া যাবে। মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মহাপ্রভু তিনি বলেছেন, অন্তরে নিষ্ঠা করো বাঞ্ছিল্য করো। আমরা উল্টোটা করি অনেক সময়, বাহ্যে নিষ্ঠা করি কিন্তু অন্তরে, নিষ্ঠাটা বাহ্যে দেখাই কিন্তু অন্তরে লোক ব্যবহার। অন্তরে লোক ব্যবহার মানে অন্তরে কিভাবে লোকের সঙ্গে মিশবো সে কথা, কিভাবে সব জায়গায় ভালো থাকবে, কিন্তু বাইরের দিক দিয়ে নিষ্ঠা দেখাচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু এখনো বিষয়ের স্রোত বা সামাজিক মিল মহব্বতের স্রোত থেকে যাচ্ছে, অর্থাৎ আসক্তি। বাইরে ভক্ত হয়েছি কিন্তু ভেতর থেকে কারোর জন্য আসক্তি ছাড়তে পারছি না। একটুখানি এদিক সেদিক হলেই দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, পরিবার পরিজন বন্ধু বান্ধব কারো কিছু হলেই। কিন্তু বাইরে দেখাচ্ছি আমি ভক্তি করছি ভালো, কিন্তু ভক্তির চরম পরীক্ষা হচ্ছে আমি বাইরে কতটুকু করছি, সেরকম সিচুয়েশন, সেই পরিস্থিতিতে আমি কতটুকু ভগবানের কাছে শরণাগত থাকতে পারছি, সেটা হচ্ছে ভক্তির মানদণ্ড। কিন্তু আমরা বাহ্যিক পরিস্থিতির উপরে অনেক বেশি ফ্লাকচুয়েট করি, ওঠানামা করি। নিষ্ঠা ভরে সারাদিন পূজা করছে, খুব জোরে জোরে হরিনাম জপ করছে, একদম উঠে হরিনাম কমপ্লিট করছে, সব করছি, কিন্তু যেই না কেউ আমাকে কিছু বললো তখন সঙ্গে সঙ্গে আমার গায়ে লেগে যায়, অথবা নিকট কারোর মৃত্যু সংবাদ শুনেছি, সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করে ভেঙে ভেঙে পড়ছি। এবং তাৎক্ষণিক একটা আবেগ হতে পারে, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছি, বছরের পর বছর সেটা নিয়ে পড়ে আছে, অমুক চলে গেল, অমুক মরে গেল। এটা বাস্তবতা যে আত্মা তার দেহান্তর করবে, বা হঠাৎ আমার চাকরিতে, আমার ব্যবসায় কোনো আমি একদম মুশড়ে পড়লাম, বন্ধুদের মধ্যে কেউ চিট করলো, দুঃখ পেয়ে গেলাম। এভাবে বিভিন্ন কিছুতে এক্সপেকটেশন অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী ভালোবাসা পাইনি, প্রত্যাশা অনুযায়ী আর্থিক লাভ পাইনি, এইগুলোর দ্বারা আমি খুব বেশি প্রভাবিত। তাহলে আমি বাইরে আমি যত সাধন ভজন করছি না কেন, এর এর প্রতিফলন কি, এর বাহ্যিক প্রতিফলনটা কি? আমি যা করছি তার প্রতিফলন কি, তার 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 ফলাফলটা কি?
বাইরে খুব দেখাচ্ছে নিষ্ঠা, কিন্তু ভেতরে তো সব রয়ে গেছে। তাই গুরুত্বপূর্ণ হচ্ছে মহাপ্রভু বলছে তুমি নিষ্ঠা করো অন্তরে। অন্তরে নিষ্ঠা করো মানে এই নয় যে তার মানে বাইরে কিছুই করতে হবে না। যার অন্তরে নিষ্ঠা রয়েছে তার কিছু না কিছু বাইরে তো প্রকাশ পাবেই, কিন্তু অতিরিক্ত লোক দেখানো নয়। অন্তরে নিষ্ঠা মানে অন্তরে ভগবানের প্রতি নিষ্ঠা। কি নিষ্ঠা? কৃষ্ণ নিষ্ঠা। অর্থাৎ কৃষ্ণের প্রতি নিষ্ঠা পড়েন, যা কিছু ঘটছে না ঠিক আছে, বাইরে লোকের সঙ্গে হয়তো তাল দিচ্ছে, কিন্তু ভেতরে ভগবানের জন্য নিষ্ঠা, সিনসিয়ারিটি, সিরিয়াসনেস রয়ে গেছে ভগবানের জন্য। এই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। কিন্তু ভেতরে ভগবানের প্রতি নিষ্ঠা নেই, বাইরে এত দেখিয়ে কি হবে, বা বাইরে করে কি হবে। বাইরে করতে 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 যদি অন্তরে আসে তাহলে বাইরের করাটা সার্থক, নয়তো বাইরের করাটা খুব একটা লাভ হবে। তো এইভাবে আরো অনেক উপদেশ দিয়েছেন। তো চলুন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা শ্রবণ করি। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে আমরা পড়ছি যে মহাপ্রভু এই সমস্ত কথা বলে রঘুনাথ দাস গোস্বামীকে তিনি তার যে প্রিয়জন স্বরূপ দামোদর, মহাপ্রভুর ব্যক্তিগত সেক্রেটারি ছিলেন, সচিব ছিলেন স্বরূপ দামোদর, তার কাছে রঘুনাথ দাসকে দিলেন। মহাপ্রভু বলছেন হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলা তোমা। জয় জয় শ্রী চৈতন্য, জয় জয় গৌর ভক্ত। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ষষ্ঠ পর্ব। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলা তোমা, কহনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। কৃষ্ণ কৃপা কাকে বলে? কহনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। আমরা এর আগে আরেকদিন আলোচনা করেছি, প্রসঙ্গক্রমে আবার এসে কৃষ্ণ কৃপার মহিমা বলে শেষ করা যায় না। কৃষ্ণ কৃপা কি? কৃষ্ণ কৃপা হচ্ছে যখন, এই কথাটা সবাইকে মনে রাখতে হবে যদি আমরা ভগবত ভক্তিতে ঐকান্তিকভাবে অগ্রসর হতে চাই। কৃষ্ণ কৃপা কি? ভগবান তোমার এতদিন ভক্তি করলাম, অর্থ করে দিলে না, ছেলেটা ভালো চাকরি পেল না, মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, বা কেউ ভাবছে আমি ভক্তি করলাম আর আমি উতরাতে পারলাম না, নিট পরীক্ষায় ভালো করতে পারলাম না, আইএএস অফিসার হতে চাইলাম তা পারলাম না, ভক্তি করে আমার কি লাভ হলো? কৃষ্ণ ভক্তি করে কি হলো? কৃপা পেলাম কই? কোথায় পেলাম কৃপা? কৃপা পেলাম কই? তো ভাবছে ভালো ভালো হতে পারলাম না, প্রিয় হতে পারলাম না, লোক দুচ্ছাই করে, কোথায় আমি কৃপা পেলাম কই? আরে কৃপা কাকে বলে? শ্রীল প্রভুপাদ বলছেন কৃপা কি? ইয়াসাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈ। কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। শ্রীল প্রভুপাদ তার বৃন্দাবন ভজনে বলছেন কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। কি কৃপা? ভগবানের কৃপা কি? কোনটি ভগবানের কৃপা সেটা বুঝতে পারলাম, কিছু বুঝলাম। কি কৃপা? ইয়াসাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈ। আমি যাকে বিশেষ অনুগ্রহ করি, অনুগৃহ্ণামি বিশেষ অনুগ্রহ করি, তখন আমি তার সমস্ত কিছু হরিষ্যে তদ্ধনম শনৈ। শনৈ মানে ধীরে 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 ধীরে, ক্রমে 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 আমি তার সব কিছু নিয়ে নেব। সাধারণ লোকের জন্য এই কৃপা বুঝতে পারবে না। সাধারণ লোকেরা মনে করে যে আমার অনেক নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হলো, অনেক অর্থকড়ি হলো, অনেক অর্থ সম্পদ হলো, সবাইকে নিয়ে ভালো থাকলাম, সুখে দুঃখে আমরা সবাই একত্রিতভাবে, দুঃখ নেই, আনন্দ, চাঁদের হাট, আমার সংসারটা যেন চাঁদের হাট, তাহলে কৃষ্ণের কৃপা হলো। এটা হচ্ছে বিষয়ী লোকের ধারণা, যে কৃষ্ণ কৃপা কর্ম বোঝে না, কৃষ্ণ স্বভাব যে বোঝে না, তার কাছে এটা হচ্ছে কৃষ্ণের কৃপা। জড় বিষয়ী লোক কেবলমাত্র নিজের দেহ এবং দেহ থেকে দেহজাত আত্মীয় স্বজন, দেহের সাথে সম্পর্কিত ব্যক্তিগণের সুখের জন্যই শুধু প্রচেষ্টা করে।
ইন্দ্রিয় সুখ ভোগ মানেই জড়জাগতিক লোকের জন্য সুখ, সুখী, বিষয়ী লোক। বিষয়ী আর ভক্তের পার্থক্য কি? বিষয়ী নিজের দেহ, আমি এবং আমার, নিজের দেহ এবং দেহ দ্বারা সম্পর্কিত বিষয় এবং বস্তুর, বিষয় এবং ব্যক্তির মধ্যেই যদি সুখ পায় তবে সে সুখী। এটা হচ্ছে বিষয়ী লোক। আর 199 প্রভু। আর ভক্ত, তার মনোভাব হচ্ছে কৃষ্ণের প্রীতিবিধান। কিভাবে কৃষ্ণ প্রীত হবে, কৃষ্ণের সন্তুষ্টি, হরির তোষণম, তার জীবনের সমস্ত সিদ্ধি বা এই সামান্য পার্থক্য বাইরের দিক দিয়ে বোঝা যায় না অনেক সময়। সাধুকে দেখতে আর বিষয়লোককে দেখতে একরকম লাগবে, একই রকম হয়তো পোশাক আশাক পরে আছে, একই রকম কথা বলছে, একই জায়গায় কাজ করতে যাচ্ছে, একই বাজারে দুজন একসঙ্গে, কিন্তু দুজনের দুধ এবং চুন গোলা জল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, দেখতে যেমন একরকম, পার্থক্য রয়েছে, রাত আর দিন তফাৎ রয়েছে। যা বাইরে যে পোশাক আমি পরি না কেন, স্বামী সাধুর পোশাক পরে নিয়ে বসে আছি, কিন্তু আমি এই দুয়ে ঘোর মত্ত, তাহলে আমি বিষয়ী। পোশাক বৈষ্ণবের জন্য পোশাকটা একটা ইউনিফর্ম, কেননা বৈষ্ণব মনে করেন যে এই পোশাক আমাকে কৃষ্ণকে প্রীতি করবে, এই মনোভাবে তিনি পরেন। পোশাক পরিধানের মধ্যেও মনোভাবের পার্থক্য রয়েছে। কেউ পোশাক পরছে লোককে দেখানোর জন্য, যে আমি সাধুর পোশাক পরে আছি, লোক সাধু জানুক আমাকে। যখন ভক্ত সমাজে আসছে তখন সাধুর পোশাক পরে আসছে, লোকে এরকম মনে করছে। আবার যখন অন্য জায়গায় আছে তখন তাকে আবার নাইট ক্লাবেও দেখা যাচ্ছে, তাকে আবার অন্যান্য বন্ধু বান্ধব যখন জড়জাগতিক তাদের সঙ্গে খুব সে আনন্দ ফুর্তি করছে, তাদের মতো ড্রেস আপ করে। ভক্ত ভক্তিমূলক পোশাক পরছে, আবার যখন যখন যেখানে দরকার পড়ছে সেখানে একটা 3/4 পরে সে ঘুরে বেড়াচ্ছে, কেন তাদের সঙ্গে মিশতে হবে না? তো যে কখন কাকের সঙ্গে মেশে, এবং যখন মেশে তখন কাকের সঙ্গে মিশলে কাকের মতোই হয়ে যায়, তাহলে সে কিভাবে হাঁস হবে? তো সে কি কারণে মেশে না? সে যে মেশে না তার কারণ হচ্ছে যে এই মেলামেশা আমাকে কৃষ্ণকে প্রীত করবে না, তাই তিনি মেশেন না। এই মনোভাবে যা কিছু তিনি করছেন কৃষ্ণকে প্রীত করার মনোভাব নেই। আবার আরেকজন, সে কৃষ্ণকে প্রীত করা না, নিজেকে দেখানোর জন্য হয়তো ভক্ত পোশাক পরছে, তাহলে সেটাও ভক্তি নয়। ভক্তি মানেই সেখানে কৃষ্ণের সন্তুষ্টি বিধান থাকবে, কৃষ্ণকে প্রীত করার জন্য। এই জন্য বাইরে থেকে অনেক সময় বোঝা যাবে না। আবার হয়তো দেখা যাবে ভক্ত কখনো তিনি সাধারণ পোশাক পরে আছে, কেননা সেই ক্ষেত্র বিশেষে তার হয়তো প্রয়োজন সেটা, কিন্তু অন্তরে তার কৃষ্ণের প্রতি নিষ্ঠা রয়েছে। এখন এই অজুহাতে আমি আবার যা খুশি তা করতে পারি না, যেহেতু ঠিকই তো আছে, তাহলে তো অন্তরে কৃষ্ণ তো আছেই। অন্তরে কৃষ্ণ আছে কিনা সেটা কিন্তু সময় মতো বোঝা যাবে, আমি এবং আমার জন্য নাকি আমি এই পোশাকটা পরেছি আমার জন্য না ভগবানের জন্য। যেমন অনেক সময় সাধুরা, আমাদের গুরুবর্গরা, তারা অনেক সময় যখন বিভিন্ন দেশে যান প্রচার করতে, তখন তারা সিভিল কর্মী পোশাক পরেন, নর্মাল পোশাক পরেন, কেননা সেখানে প্রচারের স্বার্থে তারা সন্ন্যাসী ক্লথ পরতে পারবেন না। তাই ভগবানের প্রচারের কথা চিন্তা করে তারা পড়ছে, এমন নয় নিজেকে হ্যান্ডসাম দেখানোর জন্য। তারা এমনিতেই হ্যান্ডসাম, যে কৃষ্ণ ভক্তি করে সে এমনিতেই হ্যান্ডসাম। এইভাবে ভগবানের কৃপা হচ্ছে যখন ভগবান কাউকে বিষয় থেকে উদ্ধার করে। যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনম শনৈ, কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। প্রভুপাদ বলছেন কৃপাময় যখন তার কৃপা হচ্ছে, তিনি যখন বিষয় বিষ্ঠা গর্ত থেকে তুলে নেন। কিন্তু এই কথা আমরা সহ্য করতে পারবো না।
এই কৃপা খুব খুব স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল মার্সি, খুবই বিশেষ 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 কৃপা। এ সবার কপালে জোটে না, সবার কপালে এই কৃপা জোটে না। এবং এমনকি এই কৃপার কথা কেউ শুনতেও চায় না যদি এরকম কৃপা করার কথা কৃষ্ণ বলেন। করতি ভিক্ষুম পথি গেহহীনম অকিঞ্চিনী কৃত্য পদাশ্রিতা নামীয়। যে ভগবানের শরণ নেয় তাকে ভগবান ভিক্ষুক করে দিতে পারে, ভিক্ষু করে নেয়। কিন্তু এই কৃপার কথা লোক শুনতেও চায় না। লোক এই কৃপার কথা শুনলে আগেই বলে দেবে না না, হয়তো প্রার্থনা করছি হাত জোর করে ভগবানের সামনে, কিন্তু অন্তর থেকে মন থেকে চাইছি না। প্রকৃতপক্ষে ভক্ত চান না নিজেকে নিজেকে নিঃস্ব করে দিতে ইচ্ছে করে। তার মনোভাবটা হচ্ছে শুদ্ধ ভক্তি খুব উচ্চ স্তরের, সেখানে নিজের বাসনার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এমনকি আমি নিঃস্ব হতে চাই, আমি চাই, এই কথাটি তিনি ভাবেন। তিনি ভাবেন কৃষ্ণ যদি চান আমি সারা পৃথিবীর রাজা হতে পারি, কৃষ্ণ যদি চান তাহলে আমি সবচাইতে সবচাইতে মানে দরিদ্রদের মধ্যে, সবচাইতে নিচুদের মধ্যে, ভিক্ষুকদের মধ্যে আমি মহাভিক্ষুক হতে পারি যদি কৃষ্ণ চান। দুটোই তিনি কোনোটি না করছেন না, কিন্তু যেইটি তিনি চাইছেন সেটি হচ্ছে কি, স্বর্গে বা নিরয়ে থাকি পশু পাখি হইয়া তব ভক্তি হৃদয়ে যেন থাকে। এটা এরকম ভক্তি ঠাকুরের গান রয়েছে। যেখানে তুমি রাখো না কেন কৃষ্ণ, যে অবস্থাতেই রাখো না কেন, কিন্তু আসক্তিটা যেন তোমার পাদপদ্মে থাকে। তাই ভক্ত নিজে কিছু চাইছেন না, কিন্তু যে অবস্থাতেই ভগবান রাখছেন। এর আগে রঘুনাথকে ভগবান কি অবস্থায় রেখেছিলেন পুরো বিষয়ের মধ্যে, কিন্তু সে একই রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন পরবর্তীতে নীলাচলে এলেন তখন তার কি হাল হলো সে কথা আমরা ক্রমে ক্রমে শুনব। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা, পাথরে দাগ পড়লে যেমন সে দাগ উঠে না, সেরকম সেরকম মানে বৈরাগ্য তার। যেই মহাপ্রসাদ আনন্দবাজারে বিক্রি হবার পর 2-3 দিন হয়ে গেছে, আর কেউ খাবে না, নিয়ে ফেলে দিয়েছে, সেই নালিকার মধ্য দিয়ে সেই প্রসাদ চলে যাচ্ছে। সেই নালিকা থেকে তৈলঙ্গ গাভী থাকে যারা পুরীতে, এই গাভীরা মহাপ্রসাদ খায়। তো যখন গন্ধ নিয়ে দেখছে সেই প্রসাদ আর খাওয়ার মতো অবস্থা নেই, পচে গেছে, তখন সেই প্রসাদ গাভীতেও মুখ দেয় না। সেই প্রসাদ নালিকা থেকে তুলে এনে রঘুনাথ দাস জলে ধুয়ে বারবার একটা একটা লিটারালি একটা একটা করে দানা ধুয়ে 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 তিনি একটুখানি নুন দিয়ে সেই প্রসাদ পাচ্ছে। কে পাচ্ছে? এই ব্যক্তিটা কে? যার বাবার বার্ষিক আয় 12 লক্ষ স্বর্ণমুদ্রা। সে পাচ্ছে এই প্রসাদ। পোশাক কি? কোন রকম একটা ছেঁড়া, একটা পুরনো কাপড়, পুরনো একটা বহির্বাস, ময়লা ছিঁড়ে গেছে, এটা পরে বসে আছে। অথচ বাবা জমিদার। তো আগে তিনি সে অবস্থায় ছিলেন, পরে তিনি অবস্থায়, তার কোনো কিছুতে লাগে না। তিনি যখন যেমন কৃষ্ণ রাখছেন তখন তিনি তেমন থাকছেন। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে তিনি কৃষ্ণতে আসক্ত। তিনি চৈতন্য চরণে পূর্ণরূপে চিত্ত অর্পণ করেছেন। তাই ভগবান যে অবস্থাতেই রাখুন না কেন, সে অবস্থা থেকে ভগবানকে স্মরণ করাই হচ্ছে সবচেয়ে বড় ভক্তির লক্ষণ। করি ভালো বিষয় পাবো অনেক। হরে রাম 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 হরে। তো আমরা ভাবছি সেটি, কিন্তু এখানে বলা হচ্ছেন যে মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃপা কাকে বলেন? হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলা তোমা, কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। সেই বিষয় থেকে কৃষ্ণ তোমাকে উদ্ধার করেছেন, এইটি হচ্ছে কৃষ্ণের কৃপা। কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। শ্রীল প্রভুপাদ সেই একই কথা তিনি বলছেন, কারণ আচার্যেরা আচার্যদের কথা বলেন।
পরবর্তী আচার্য পূর্বতন আচার্যের কথা বলেন, নিজে মন গড়া কিছু বলেন না আচার্যগণ। তাই প্রভুপাদ বানিয়ে কিছু বলেননি। তিনি বলছেন যস্যাহম অনুগ্রন্থামি হরিষ্যে তদ্ধনম শনৈ, কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। কোথায় বুঝলাম যে ভগবান আমাকে বের করে নিয়ে এসেছেন এই সংসার আশ্রম থেকে, আমাকে তার নাম মহিমা প্রচার করার জন্য। সব কিছু তিনি নিয়ে নিয়েছেন, দোকানটা পুড়িয়ে দিয়েছে, চুরি হয়ে গেছে। তো কৃষ্ণ কৃপা হচ্ছে যখন কৃষ্ণ কাউকে বিষয় থেকে তুলে ধরেন। আর যে ব্যক্তি মনে করে না আরো বিষয় পেলে ভালো, আমার কৃষ্ণ সেবা, আমার কৃষ্ণ ভক্তি হলো, সে গেল। এটা কৃপা নয়, এটা কথা আগেও বলেছি আমরা। কৃপা এটা হচ্ছে কপটতা। ভগবান যেমন আমরা কপটতা করি, আমরা কপটতা করার প্রবণতা পেলাম কোত্থেকে? কেননা কৃষ্ণ কপটতা করেন। এই জগতে এমন কিছু নেই যা কিছু কৃষ্ণর কাছে নেই। সে সমস্ত স্বভাব ভগবানের আছে, তাই আমাদের মধ্যে আছে। কেন আমরা গুণগতভাবে এক না, হয়তো গুণগতভাবে এক, কোয়ালিটেটিভলি উই আর সেম। তো আমার গুণ যখন আমি কিছু দেখছি, কৃষ্ণের মধ্যেও রয়েছে। পার্থক্য হচ্ছে এই যে এই জগতে যা দুষ্ট গুণাবলী, কৃষ্ণের মাঝখানে তা মহান। যেমন আমাদের চিটিং করার প্রবণতা আছে, ভগবানও চিটিং করেন। কিন্তু কখন আমরা চিটিং করি? কেন? লোককে ইচ্ছে করে, লোকের প্রতি ঈর্ষাবশত। ভগবান ঈর্ষাবশত কাউকে প্রতারণা করেন না, কপটতা করেন না। ভগবান তখন কপটতা করেন যখন কেউ ভগবানের সঙ্গে কপটতা করতে চান, তখন ভগবান তাকে ঠিক আছে। যেমন যে কৃষ্ণকে মনে করতে চাইবে না, ভগবান বলছেন না, মত্তর শ্রুতির জ্ঞানম অপহনম। সে কৃষ্ণকে মনে করতে চায় না, অর্থাৎ নিজে ঠকতে চায়, ভগবান তাকে ঠকিয়ে দেবে। ঠিক আছে, তুমি আমাকে স্মরণ করো না। এভাবে ভগবান কপটতা করেন। তো যে চাইছে আমার কৃষ্ণ না, আমার বিষয় মানে, আবারও ক্লিয়ার করছি, বিষয় মানে শুধু অর্থ সম্পদ, বিরাট আলিশান বাড়িতে থাকা, শুধু তাই নয়। বিষয় মানে মনোভাবটি। তবে হ্যাঁ, এই বিষয়ের স্বভাব কাউকে প্রভাবিত করে, সেজন্য খুব সাবধান। এই বিষয়ে না থাকা ভালো। যদি কারোর থাকার পরেও কৃষ্ণে মন দেয়, সেটা খুব রেয়ার। এরকম দুর্লভ ভক্ত কম পাওয়া যায়। আছে, নেই এমন নয়। আমরা শুনলাম অম্বরীশ মহারাজের কথা, বা যুধিষ্ঠির মহারাজ ছিলেন, তারাও তো ছিলেন। তারা এক একজন বড় বড় মহারাজ ছিলেন, পৃথিবীর সম্রাট ছিলেন, কিন্তু তারা বৈরাগীর মতো জীবনযাপন করেছে। বৈরাগীর মতো মানে কৃষ্ণে আসক্ত, যে কোনো সময় কৃষ্ণ নিয়ে নিতে পারে। In whatever situation Krishna wants me to be, I will happily accept that. যদি কৃষ্ণ অনেক দেন, কিন্তু সাবধান কৃষ্ণ, তোমাকে দয়া করো, আমি যেন তোমাকে ভুলে না যাই। তাই জন্য তারা চান না, কারণ এই সমস্ত কিছু স্বভাব হচ্ছে কৃষ্ণকে ভুলিয়ে দেয়। কিন্তু যদি কৃষ্ণ দেনও, তিনি কখনো এই কথা ভুলে যান না, কৃষ্ণের করুণা মাত্র, তার সেবা করবার জন্য। কিন্তু যে এই সমস্ত জড়জাগতিক প্রাপ্তি দিয়ে দাম্ভিকতা করবে, নিজেকে বড় মনে করবে, আমি খুব বড় কিছু হয়ে গেছে, কৃষ্ণ ছাড়া ওইসবে ভরসা করবে, প্রকৃতপক্ষে সে বিষয়ই যে বিষয়ে ভরসা করে, সে বিষয় নয়। সে প্রেমী যে বিষয় থাকতেও কৃষ্ণে ভরসা করে। নির্ভরশীলতাটা আমরা কার উপর করছি? মহান ভক্তদের মধ্যেও এই মনোভাব থাকে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অথচ তার কি কোনো কিছু নেই? তার হয়তো অনেক অর্থ সম্পদ থাকতে পারে, অনেক আত্মীয় স্বজন, অনেক সামাজিক পদমর্যাদা থাকতে পারে, কিন্তু তিনি মনে করেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এমন নয় যে পঞ্চ পাণ্ডবেরা কেবল বনবাসে থাকতেই কৃষ্ণকে মনে করেছেন কৃষ্ণ রক্ষা করবে। এমনকি সম্রাট হয়ে যাওয়ার পরেও যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডবেরা তবুও মনে করেছেন কৃষ্ণই আমাদের রক্ষাকর্তা। তাই সুখে থাকো, দুঃখে থাকো, সদা হরি বলে ডাক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে অবস্থাতেই ভক্ত থাকুক না কেন, হরি হরি, হরি হরি, হরি হরি, তিনি সবসময় ভগবানের আশ্রয়ে থাকেন। এমন নয় যে তিনি সুখে থাকলে মনে করেন এই সুখের পরিবেশ আমাকে দেখবে, আর দুঃখে থাকলে ও কৃষ্ণ এখন আমার উপায় নেই, তুমি দেখো। এটা হচ্ছে ঠকবাজি। আর ভগবান এই প্রতারণা, এই চিটিং বুঝে ফেলবে। সময় আমাকে, এগুলো কেউ পছন্দ করে না।
আপনারা কেউ পছন্দ করেন দুধের মাছি? দুধের মাছি মানে কাছে আসে, সুসময়ের বন্ধু, দুধের মাছি। ভগবান এরকম পছন্দ করে না। কৃষ্ণ চান তাকে কেউ ভালোবাসবে তো নিরন্তর ভালোবাসবে, সুখে থাকো দুঃখে থাকো আমাকে ভালোবাসো। কিন্তু তা যদি না হয় তাহলে কৃষ্ণ গ্রহণ করবে না, অত বেশি কৃষ্ণের প্রিয় হতে পারবে না। সিমিলারলি আমরা যে পরিস্থিতি থাকি না কেন, যদি ভরসাটা কৃষ্ণ উপরে রাখি, সেটা আসক্তিটা কৃষ্ণ, চিত্তর কৃষ্ণে, তাহলে সেটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কারো চিত্ত কৃষ্ণে নেই, কিন্তু বাইরে দিয়ে দেখাচ্ছে আমি কৃষ্ণ, তাহলে অ্যাসিড টেস্ট, কালকে বলছিলাম, অ্যাসিড টেস্টে বললেই ধরা খেয়ে যাবে আসলে ভক্তি করছে না, অন্য কিছু করছে। তাই মহাপ্রভু এখানে ভগবানের কৃপার কথা বলছেন। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিল তোমা, কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। তাই কৃষ্ণ যদি কাউকে বিষয় থেকে তুলে আনেন, তার চরণে মতি করান, তাহলে সেটি কৃষ্ণের কৃপা। বিষয় থেকে তুলে আনা মানে কেবলমাত্র সবকিছু নিয়ে যাওয়াই নয়, হয়তো এমন হতে পারে বিষয় দিয়েও কিন্তু কৃষ্ণ তাকে ভালোবাসাচ্ছেন, অর্থাৎ ভক্ত ভগবানের চরণে তার মতি রাখতে পারছে। তো যাই হোক, কিন্তু এখানে ভগবান বলছেন এইটা এখন আমরা আপাতত এটাকে এইভাবেই বুঝতে পারছি যে কৃষ্ণ যখন বিষয় থেকে ভক্তকে কেড়ে নেন, অর্থাৎ তার কাছের করে নেন, কৃষ্ণ কৃপা হচ্ছে সেইটি। রঘুনাথ দাসকে ভগবান প্রথমে যখন শান্তিপুরে মিললেন তখন ঘরে ফিরে যাও তুমি, আর এখন ভগবান তাকে টেনে নিয়ে এলেন, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তাকে টেনে নিয়ে এলেন, আলিঙ্গন করলেন। কৃষ্ণ কৃপার মহিমা বোঝানো না যায়। ভগবানের প্রিয় হতে পারাটাই ভক্তের জীবনে একমাত্র লক্ষ্য। কে কৃপা পেয়েছে? যে কৃষ্ণের প্রিয়, যে গুরু বৈষ্ণবের প্রিয়, সে কৃপা পেয়েছে। কে কৃপা বঞ্চিত? যে অনেক কিছু রয়েছে হয়তো কৃষ্ণ বাদে, কিন্তু অনেক কিছু জাগতিকভাবে অনেক কিছু রয়েছে, কিন্তু কৃষ্ণের প্রতি তার চিত্ত নেই, সে কৃপা বঞ্চিত, সে কপট কৃপা পেয়ে গেছে। কৃষ্ণ জানেন, অন্তর জানেন যে কেন আমার কাছে ভজন করতে এসে, সে কিছু খুচরোপাতি চায়, ঠিক আছে দিয়ে দাও, চলে যাবে। কিন্তু যে কৃষ্ণকেই চায়, কৃষ্ণ তাকে কখনো ঠকান না। কৃষ্ণ তার সঙ্গে কপটতা করেন না যে কৃষ্ণকে অন্তর থেকে চায় না, কৃষ্ণ আমি কেবল তোমাকে চাই, কৃষ্ণ তাকে কখনো ঠকাবেন না। বরং সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে ভগবান হয়তো বিভিন্ন টেস্ট করতে পারেন, কিন্তু সেই টেস্টের মধ্য দিয়েও ভগবান তাকে তার কাছেই রাখবেন, কারণ কৃষ্ণ তার অন্তরটা জানেন যে এই অন্তর থেকে আমাকে চায়। তাই কৃষ্ণ তাকে হেল্প করবে, তাকে সাহায্য করবেন এই যেন সবসময় আমার চিত্ত রাখতে পারে। কিন্তু যে অন্তর থেকে অন্য কিছু চায়, তখন কৃষ্ণ তাকে যখন টেস্ট দিবে, টেস্টের মধ্যে সে কৃষ্ণকে ভুলবে, এবং ভুললে সে আরো ভুলতে থাকবে, কেননা কৃষ্ণ তাকে ভুলিয়েই রাখবেন। বাড়ি ঘর, সয় সম্পত্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খ্যাতি যশ, এই সব কিছু দিয়ে কৃষ্ণ, কেন কৃষ্ণ বুঝতে পারেন, অন্তর বুঝতে পারেন, কৃষ্ণ হৃদয় পড়তে পারেন যে আমার কাছে এসছে কিন্তু সূক্ষ্মভাবে অন্য কিছু চায়, অন্য কোনো মোটিভ আছে তার, আনমোটিভেটেড ভক্তি নয়, হয়তুকি ভক্তি, অহৈতুকী ভক্তি নয়। তখন ভগবান সেই হেতু পূর্ণ করে দেবে, ব্যাস। আবার কি হয়, অনেক সময় অনেকে ভক্তকে দেখা যায় ভক্তি জীবনের থেকে তারা ভক্তিও করছে, আবার দিনের পর তাদের, কেননা সে মনে করছে আমি কৃষ্ণ সেবা করি, আমার অর্থ সম্পদ বাড়ছে, তাহলে আরো কৃষ্ণ সেবা করি। বুঝতে পারছেন, সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমি আরো সেবা করি, আরো ভক্তি করি, যাতে আমার আরো বাড়ে, কিন্তু বাইরেতে লোক বুঝতে পারছে না, তো সবাই ভাবছে অন্য কিছু। ভক্তি অত সহজ নয়, খালি চোখে দেখা যায় না ভক্তি, শাস্ত্র চক্ষু দ্বারা দেখতে বলা হয়েছে। খালি চোখে একই রকম লাগতে পারে, যেমন খালি চোখে বোঝা যাবে না যে এই যেমন এখন অনেক ছোট ছোট মানে আণুবীক্ষণিক জীব হয়তো এই বাতাসে ঘুরে বেড়াচ্ছে, মাইক্রোস্কোপ লাগালে বোঝা যাবে।
তো খালি চোখে ভক্তের এই এই ব্যাপারটা, কোনো ভক্তি যোগ অনুসরণ করে এই ব্যাপারটা বোঝা যাবে না। সে ভক্তি করছে, তার জাগতিক প্রভাব বাড়ছে, বিষয় বাড়ছে, সে আরও ভক্তি করছে। ভক্তি করছে মানে এই পথেই সে থাকছে, হরিনাম আরও বেশি করে, কারণ সে ভাবছে আমার তো আরও বাড়ছে। সে মনে করছে এটা কৃষ্ণের কৃপা যে আমি কৃষ্ণ ভজন করছি বলে আমার বাড়ছে। সে সে ঠকে গেল, সে ঠকে গেল। কেননা সেটি ভগবানের কৃপা নয়। ভগবানের কৃপা হচ্ছে ভগবানকে ভালোবাসার দরুন ভগবান তাকে আরো বেশি করে নিজের কাছে নিয়ে আসবেন। তার সমস্ত পরিস্থিতি তার আপাত দৃষ্টিতে প্রতিকূল হয়ে যাবে বলে মনে হচ্ছে, সেটা কৃষ্ণ কৃপা। বিষয় বিষ্ঠা হইতে কৃষ্ণ কারিল তোমা, মহাপ্রভু বলছেন রঘুনাথ। মহাপ্রভু তো রঘুনাথকে ওখানেও রাখতে পারতেন, কৃষ্ণ ওখানেও রাখতে পারতেন, কিন্তু ভগবান বললেন আমি তোমাকে কেড়ে নিয়ে এসেছি, কৃষ্ণ আমাকে কৃপা করেছে। বোঝা যাবে না। তো ভক্ত যখন ভক্তি করছে, তিনি যখন ভক্তি করছেন তখন তার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি কৃষ্ণ সেবা করি তাহলে কৃষ্ণ প্রীত হবেন। ভগবত ভক্তির প্রত্যেকটি অঙ্গ, হরিনাম জপ, গ্রন্থ অধ্যয়ন, ভক্ত সঙ্গ, ধাম দর্শন, যা কিছু রয়েছে, ভক্তির যত অঙ্গ যা কিছু রয়েছে, বিগ্রহ অর্চন থেকে শুরু সব, এগুলো কেবলমাত্র কৃষ্ণপ্রিয়। ভক্ত একটি পুষ্প যখন চয়ন করেন, একটি ফুল যখন তোলেন বাগান থেকে, একটা একটা ফুলে তিনি চিন্তা করেন এক একটা ফুল কৃষ্ণকে প্রীতিদান করবে, সম্পূর্ণ চেতনা কৃষ্ণর জন্য। যখন মালা গাচ্ছেন চিন্তা করছেন, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমি গাথিয়া মালতীর মালা দোহাকার গলে পড়াবো, কর্পূর তাম্বুল দেব, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরে মুখ চন্দ্র। তাদেরকে আমি চন্দন সেবা করব, চামর ঢুলাবো, কিন্তু শেষে একদম শেষের লাইনে কি গাইছেন? সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। ভক্তির এই সমস্ত অঙ্গ অনুসরণ করে আমি চাই না যে আমার অন্য কিছু বাড়ুক। কৃষ্ণ যদি সত্যিকারে কৃপা করেন তাহলে এই সমস্ত অঙ্গ করে কৃষ্ণের প্রতি আরো সেবা বাড়বে। কিন্তু আরেক ধরনের অন্য এক টাইপের ভক্ত রয়েছে, যে বাইরে দেখা যাচ্ছে সেবা করছে, ভক্তি করছে, দীক্ষা হয়ে গেছে, হয়তো ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, বেশ সিনিয়রও হয়তো, কিন্তু তার সেবা করার কারণ, তার ভগবত ভক্তি করার কারণ, সে যত করছে তত তার জাগতিক প্রভাব বাড়ছে, অর্থ সম্পদ বাড়ছে। আগে একটা বাড়ি ছিল, এখন দুটো হয়েছে, দুটো ছিল চারটে হয়েছে, চারটে ছিল ছটা হয়েছে। বাহ, ভক্তি করছি, ভক্তি তো বাহ, ভক্তি তো সুন্দর ফল দান করছে। হ্যাঁ, ভালোই তো। ওরে এই মাসে আমরা 20 মালা জপ করলাম, কার্তিক মাসে, বাহ, এরপরে আমার ব্যবসাটা খুব বেড়ে গেল। না না না, তাহলে কার্তিকে অগ্রহেও না 22 মালা করবো, হ্যাঁ, পৌষে গিয়ে 24 মালা করবো, আর বাড়ছে বাড়ছে, কেননা ওইদিকে বাড়ছে না। তো সে ভাবছে এটা আমার ভক্তি হচ্ছে। এটা ভক্তির কারণে নয়, এটা কৃষ্ণ আপনাকে চিট করছে সেই কারণে। কি বললাম? কৃষ্ণ আপনাকে চিট করছে, কৃষ্ণ আমাকে চিট করছেন, তাই আমাকে দেখাচ্ছেন ভক্তি করো আর তোমার জড়জাগতিক জিনিস বাড়ছে, বোঝো। বাহ, ভীষণ ভীষণ ভালো ব্যাপার, ভক্তি করাতে আমার এগুলো সব বাড়ছে। এটা হচ্ছে ভগবানের কপটতা। কারণ ভগবান তার রাজ্যে ভিড় করতে চান না বেশি। খাঁটি লোক, পিওর পিওর পিওর, একেবারে পিওরেস্ট, শুদ্ধতম ব্যক্তিকে ভগবান তার কাছে চান, যে কেবল মাত্র তাকে ভালোবাসে। কেন এই জগতে আমরা চাই না যে সবাই আমাকে ভালোবাসুক, কেবল আমাকেই ভালোবাসুক, অন্য কোনো কিছুর প্রতি আনকন্ডিশনাল ভাবে আমাকে ভালোবাসুক? আমরা তো চাই। অনেকে বলে আমি দেখতে কেমন তা দিয়ে কি আছে, আমাকে ভালোবাসা, অন্তরটা পরিষ্কার হলে বড়, অন্তর দিয়ে ভালোবাসাটা হৃদয়ের। তার মানে কি, সেও আনকন্ডিশনাল চায়। আমি দেখতে কালো, পচা, কুৎসিত, এগুলো সে বিচার করতে চায় না। সে চায় তাকে যে ভালোবাসে সে আনকন্ডিশনালি ভালোবাসে।
তো ঠিক একই রকমভাবে ভগবান চান তাকে আনকন্ডিশনালি ভালোবাসতে। তুমি আমার হরিনাম করছো, আমার ভক্তি করছো বলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তোমার অর্থ সম্পদ বাড়ছে, ব্যবসাটা ভালো বাড়ছে, তোমার ছেলেটা ভালো চাকরি পেলো, মেয়েটা ভালো জায়গায় বিয়ে হলো, সবাই সুখী আছে, চাঁদের হাট নিয়ে বসেছে বলে তুমি সুখী। এটা হচ্ছে ভুল ভক্তি, এটা ভুল ধারণা। ভুল ভক্তি না, এটা হচ্ছে ভুল ধারণা। আর এটা হচ্ছে নিম্ন স্তরের ভক্তি অনুশীলন, শুদ্ধ ভক্তি নয়, মিশ্রা ভক্তি। যাই করছে তার কিছু ফল পাচ্ছে, ও আরো ভক্তি করছে। কিন্তু বাইরে দিয়ে লোক মনে করছে বাহ, প্রভু তো ভালো ভক্তি করছে, আবার তার বিষয় বাড়ছে না, দুটোই চালিয়ে যাচ্ছে। সূক্ষ্ম ব্যাপার রয়েছে, সূক্ষ্ম ব্যাপার। কারণ সে যে মনে মনে চাইছে, ভগবান তো ভক্তবৎসল, এবার ভক্তেরও তারতম্য আছে, কিন্তু ভগবান যেমন চাইছে ঠিক আছে, নিয়ে নাও নিয়ে নাও। কারণ এগুলো ভগবানের কিছু না, ভক্তি মুক্তি এগুলো কিচ্ছু না, এগুলো তুচ্ছ ভগবানের কাছে দিয়ে দেওয়া। তাই ভক্তি চাইলে অনেক ভক্তি, ভক্তি মানে ভোগ পেতে পারেন, কিন্তু ভক্তি বড় দুর্লভ, ভক্তি বড় দুর্লভ। ভক্তি সহজে মিলে ভগবানের কাছ থেকে। ভগবান এবং ভগবানের যেমন দেবদেবীরা রয়েছেন, ভক্তি পাওয়া যাবে, কিন্তু ভক্তি সহজে পাওয়া যাবে না। ভক্তি না দেন ভক্তি রাখেন লুকাইয়া, পিছনে লুকিয়ে রাখেন ভগবান। কাছে আসছে, ভগবান আমার কিছু দাও, ভগবান পকেট থেকে নাও, হ্যাঁ না না আরো কিছু দাও, তোমার কাছে আরো ভালো জিনিস, আরেক পকেট থেকে নাও, আরো কিছু, হ্যাঁ নাও, দিচ্ছে, কিন্তু পেছনে ভক্তিটা তিনি লুকিয়ে রাখছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভক্ত না না আমি এটা চাই না, আমি এটা চাই না, আমি এটা চাই না, আমি চাই তোমার পাদপদ্মে ভক্তি, এই মাত্র অভিলাষ আমার, আর কিছু না। এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে। এই মাত্র আশা আমার। বিষয়েতে যে রূপ প্রীতি এবে অছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এখনো বিষয়ের প্রতি যেরকম প্রেম রয়েছে, বিষয়ের প্রতি প্রেম কিরকম, একটু বিষয় এদিক ওদিক হয়ে গেলেই জ্বর উঠে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যায়, কেন আমার কিছু বিষয় লস হয়ে গেছে। প্রভুপাদ যখন দোকান জুড়িয়েছে, প্রভুপাদ হাসছেন একা একা। কৃষ্ণ ছাড়বেন আমাকে, কৃষ্ণ আমাকে তার কাছে নিয়ে যাবেন, তার সেবাইতেই আমাকে যুক্ত করবেন। গুরুদেব বলেছেন সন্ন্যাস গ্রহণ করতে, এইটাই ঠিক। তাই কৃষ্ণ সেই ব্যবস্থা করছেন। আর আমাদের যদি দোকান চুরি হয়ে যায়, পরদিন কি করব? মাথায় জল ঢালতে হবে, মাথায় জল ঢালতে হবে। আর ভক্তের ঠিক আছে, কৃষ্ণ চাইলে ঠিক আছে, কি করা যাবে, নিশ্চয়ই কৃষ্ণ তার কাছে আমাকে ডাকবেন। আর যদি দোকান একটা জায়গায় দুটো পারে, হরে কৃষ্ণ প্রভু, আমি কিছু ডোনেট করতে চাই ভগবান। কেন না না, ভগবান অনেক কৃপা প্রভু, এই মাসে এই মাসে সমস্ত ঘিয়ের খরচ, কার্তিক সমস্ত ঘিয়ের খরচ আমি দিয়ে দেবো, কেন ব্যবসাটা বেড়ে গেছে, ভগবানের আশীর্বাদ হয়েছে। ঘিয়ের খরচ দেওয়াটা দোষাবহ নয়, সেটা ভালো, ভগবানের সেবা, কিন্তু মনোভাবটা দোষাবহ, মনোভাবটা শুদ্ধ নয়, যে ভগবান আরো দিয়েছেন আরো পাবো। হ্যাঁ, এটা অনেকটা জুয়া খেলার মতো। 100 টাকা বাজি রাখছে, হয়তো 500 টাকা পাচ্ছে। ওই দিন একজন আমাকে বলছে যে প্রভু, আমি একদিন এরকম গিয়েছি কলকাতাতে, ভক্ত নয় মানে জব করে আর কি, হরিনাম জব করে, এখনো পুরোপুরি ভক্তি জীবনে প্রবেশ করেনি, কিন্তু আমি ভালো, মানে মানুষ হিসেবে ভালো। তো ব্যক্তিটি আমাকে বলছে, প্রভু আমি একবার এরকম গিয়েছি হাওড়াতে, তো ও হাওড়াতে তখন চাকরি করতো, যে আমি এরকম পথে দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখছি লোকের অনেক ভিড়ভাট্টা, কি হলো বলছে, না এখানে আমি একটু দেখতে গেছি কৌতূহল হয়ে। যেই ঢুকেছি আমাকে ঘাড়ে ধরে একজন বলছে, এই যে 300 টাকা এই জিতেছে, এই 300 টাকা জিতে গেছে। তো ভেবাচাকা খেয়ে গেছি, 300 টাকা, আমি তো কিছু খেললামই না, 300 টাকা জিতে গেছে মানে ওকে লোভ দেখাচ্ছে খেলার জন্য। তো ও ভাবছে বাহ, এখানে দ্বারা হচ্ছে টাকা পাওয়া যায়। তো বলছে আর কি, নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছে আমার, খুব সরলভাবে বলছে যে আমি কি বিপদে পড়ে গেছিলাম সেই দিন। তারপরে এবার ও যতই খেলছে শুধু হারছে,
এবার কিন্তু ও তো ঢুকে গেছে খেলার মধ্যে, 300 টাকার লোভ পেয়ে গেছে, 300 টাকা ফাউ এসে গেছে কোনো কিছু না করে, সে কি আর লোভ সামলাতে পারে? পরে বলছে, পরে আমি বুঝলাম আমি কত বিপদে পড়েছি। এটা যেমন জুয়া খেলার মতো, এত টাকা বাজি রাখো, 100 টাকা বাজি রাখো, 500 টাকা পাও। তো এটা অনেকটা এরকম যে ভগবানকে আমি দিচ্ছি, ভগবান রিটার্নে আমাকে অনেক বেশি ফিরিয়ে দিচ্ছে। বাপ রে বাপ, এরকম ভক্তি তো করা দরকার। তো আমি কিন্তু বাইরে দেখছি, আমি বাইরে দেখা যাচ্ছে যে আমি কিন্তু ভগবানকে দিচ্ছি, বাইরে আমার ডোনেশনটা চোখে পড়ছে, কিন্তু আমার মনোভাবটা কেউ জানতে পারছে? মনোভাবটা কেউ জানতে পারছে? কৃষ্ণ অন্তর্যামী, অন্তরে বসে আছেন। মনের কথা জানে গোরা, কেমনে দিবে ফাঁকি। রামানন্দ পণ্ডিত বলছে মনের কথা গোরা জানে, কৃষ্ণ জানে। তা আমি যে ভক্তি করছি তাকে ভগবানকে ভালোবাসতে না রিটার্ন, আমার রেমুনারেশন, আমার টাকা আরো বাড়াতে, সেটা ভগবান সেটা বোঝেন, অন্যরা না বুঝলো। কেন? কৃষ্ণ পরমাত্মা, হি নোজ এভরিথিং, আমি কি কারণে করছি। তাই শুদ্ধ ভক্তি অনেক সূক্ষ্ম বোঝার জন্য, বাইরে থেকে বোঝা যাবে না। যে যাই হোক, তো ভক্তকে ভগবান যখন বেশি দেয় তখন মনে করেন না কৃপা, ভয় পান। শ্রীধর ঠাকুরকে যখন দিতে, শ্রীধর না 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 না, ইন্দ্র না, ব্রহ্মা না, অষ্টসিদ্ধি না না না, কেন? এগুলো আমাকে ভগবান তোমাকে ভুলিয়ে দিবে, আমাকে আমাকে নিজেকে ভগবানের মতো মনে করাবে না। তখন ভগবান বলছে, তখন তুমি তাহলে কি চাও? যেই ব্রাহ্মণ কারি নিল মোর কলাপাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। কত বিষয়ের অফার দিয়েছেন কৃষ্ণ, অফার ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক অফার। ইন্দ্র, ব্রহ্মা, অষ্টসিদ্ধি, সেই ব্রাহ্মণ আমার নাথ হোক যে প্রতিদিন আমার সঙ্গে কলামূল নিয়ে ঝগড়া করত। বুদ্ধিমান, বুদ্ধিমান। আর আমি যদি জড়জাগতিক বিষয় হই, তাহলে আমি যদি এটাকে বিচার করি, এই ঘটনা যে এরে শ্রীধরের মতো বোকা একটাও নেই, ছি ছি ছি, এটা একটা কাজ হলো, ছি বোকা, মূর্খ কোথাকার। ভগবান যেখানে দিয়ে দিয়ে চাইছেন গ্রহণ করছো না। শ্রীধর বোকা না আমি বোকা, শ্রীধর মূর্খ না আমি মূর্খ, শ্রীধর ঠাকুর পরম বুদ্ধিমান, তাই তিনি যা বাঁচবার তা তিনি বেছে নিলেন, যে প্রকৃত যা সম্পদ বেছে নেওয়া তা বেছে নিলেন না। আমি সেই ব্রাহ্মণের চরণ চাই, অন্য কিছু চাই না। বরং বোকামি করেছেন কে? ধ্রুব মহারাজ, এবং তার বোকামির জন্য তিনি পরে আফসোস করেছেন, হায় রে কি করলাম, কাজ খুঁজতে এসে হীরের টুকরো পেয়ে গেছি, তারপর আমার কপাল পোড়া যে ভগবান আমাকে এখন নিয়ে যাবে না, আমি দুর্ভাগা, ভগবান চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছেন না, আমি কৃষ্ণকে হারালাম। তিনি ভয় পাচ্ছেন শ্রীধরনীতে। আবার অন্যদিকে সুদামা বিপ্র, তাকে ভগবান দিয়েছেন না, প্রভু আমাকে এইগুলো ঐশ্বর্য দিলে আমি তো তোমাকে ভুলে যাই যদি। কৃষ্ণ বলছেন না, তুমি ভুলবে না। তো এটাই বলছিলাম যে যে অবস্থাতেই কৃষ্ণ রাখুন না কেন, ভক্ত কৃষ্ণতেই মন রাখে। সুদামা বিপ্র আগে ভক্তি করতো, পরে অর্থ পেয়ে কৃষ্ণকে ভুলে গেল, এমন হলো না কিন্তু। বরং সুদামা বিপ্র অর্থ পেয়ে ভয় পাচ্ছে, আমি কৃষ্ণকে না ভুলে যাই। কৃষ্ণ বলছেন নিশ্চিন্ত থাকো, তুমি আমার প্রিয় ভক্ত। তাই যারা সেরকম সলিড ভক্ত, যারা ম্যাচিওর, পরিপক্ক ভক্তি জীবনে, ভগবান তাদেরকে দেন, কারণ ভগবান জানেন এই রিস্ক নেই, এ অলরেডি মানে সিদ্ধ দেহ তার, দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহাতার। এ সংসারে কে বাঁধতে পারবে না, সংসার দিলেও, বিষয় দিলেও। এটা কেমন? ভক্তকে ভগবান এটা বীজের মতো। বীজটা আপনি যদি ক্ষেত্রে মানে জমিতে যদি রোপণ করেন, তাহলে বীজ থেকে গাছ হবে, অঙ্কুরোদ্গম হবে, গাছ হবে, তো হবে তো। কিন্তু সেই বীজটি যদি আপনি সিদ্ধ করে ফেলেন, সেদ্ধ করলে সেখান থেকে আর গাছ হবে, সেই বীজের উদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যাবে। চেতনাটি কৃষ্ণরূপ, কৃষ্ণরূপ,
কৃষ্ণ ভাবনা রূপ উষ্ণতার দ্বারা তার হৃদয়টি সিদ্ধ হয়ে গেছে। তাই কৃষ্ণ চেতনার উষ্ণতায়, যেমন উষ্ণ জলে বীজ সিদ্ধ করলে সে বীজ থেকে আর গাছ হয় না, কৃষ্ণ ভাবনারূপ উষ্ণতার জলে, উষ্ণ জলে তার হৃদয়রূপ বীজটি সিদ্ধ হয়ে গেছে। তাই সেই বীজ যত জায়গাতেই যাক না কেন শুধু কৃষ্ণ দেখবে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। তাই মহান মহান ভক্তদের কথা আমরা জানি, তার অনেক উচ্চতম পদে থেকেও তারা কখনো কৃষ্ণকে ভুলে যায়নি। সিদ্ধ সিদ্ধ। তাই তাদের দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাতা। অম্বরীশ মহারাজের কিসের সংসার বন্ধন, অথচ শশাগরা পৃথিবীর সম্রাট, কোনো সংসার বন্ধন নেই, কারণ তার সিদ্ধ, তিনি সিদ্ধ দেহ রয়েছেন। তো সেটি খুব দুর্লভ, কারো ক্ষেত্রে ভগবান বিশেষ কারো ক্ষেত্রে সেটি করেন। কিন্তু সাধারণত ভগবানের কৃপা মানে, আমি যদি মনে করি আমি অনেক ভক্তি করতে পারছি, ব্যাপারটা কি, তাহলে আমি নকল ভক্তি করছি, আমি তাহলে নকলি, ভেজাল আছে, কোনো সমস্যা কি, বাড়ছে কেন সব। আর যত বাড়ছে, বাড়ার সঙ্গে সঙ্গে আমারও মন আবার ওইদিকে যাচ্ছে, তার মানে এটা নকলি। বাড়ছে, বাড়া ঠিক আছে, বাড়তে পারে কৃষ্ণের ইচ্ছায়, কিন্তু বাড়ছে আর আমার মন আবার ওসবের দিকে যাচ্ছে, কৃষ্ণের দিকে যাচ্ছে না, তার মানে দাল মে কুছ কালা হয়, ভক্তি ঠিকঠাক গন্ডগোল আছে ভিতরে, কিছু গন্ডগোল আছে। আর কৃষ্ণ নিয়ে যাচ্ছেন, এটা শাস্ত্র প্রমাণ না, আমি তো বানিয়ে বলছি না। শ্রীমদ ভাগবতমে 10ম স্কন্ধ 88 নম্বর অধ্যায়ে ভগবান নিজেই কথা বলছেন, ইয়স্যাহম অনুগ্রন্থামি হরিচ তদ্ধনম শোনে। প্রভুপাদ বলছেন, কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই, কোথায় বুঝলাম যেটাই কৃপাময়ের কৃপা, যখন ভগবান নিয়ে যাবেন। আমরা কি চাই যে ভগবান নিয়ে যাক? যদি আমাকে দিয়ে যদি আমি ঠিক না হই, তাহলে নিয়ে গেলে যদি ঠিক হই, তাহলে নিয়ে নেওয়াই উত্তম। সাধারণত ম্যাক্সিমাম 99.9% নিয়ে নিলেই ঠিক হবে, কারণ দুর্লভ না, যাদেরকে দিলেও তারা সহজে মতিভ্রম হয় না। তাই যে সমস্ত জায়গায় আমাদের আসক্তি লুকিয়ে আছে, আসক্তি লুকিয়ে আছে যে সমস্ত জায়গাতে, সেই সমস্ত জায়গা থেকে আমাদের আসক্তি কৃষ্ণ নিয়ে নিক, সেটা আমরা চাই। তাই ভগবানের ভক্ত, তিনি বুদ্ধিমান, তিনি বোকা নন, চতুর। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে চতুর, সে জানে কৃষ্ণ ঠকাতে চাইলেও ঠকবে না, চতুর। যে কৃষ্ণ ভক্ত নয় সে ফতুর, কেউ কেউ বলে সে ফতুর, সে তার কিছু বুদ্ধি নেই, চতুর শিরোমণি, তাই ভক্তও চতুর, বুদ্ধিমান। এখানে চতুর মানে শিয়াল পণ্ডিতের মতো নয়, শিয়ালের মতো ধূর্ত নয়। চতুর মানে তার প্রকৃত বুদ্ধি হয়েছে কি, সে অন্য কিছু চায় না, সেগুলো কৃষ্ণকে চায়। এটা সেটা অনেক কিছু কৃষ্ণ অফার করছে, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা না, না না, ওই যে পিছনে লুকিয়ে রেখেছো, পিছনে লুকিয়ে রেখেছো হাত দিয়ে, ওইটা আমার চাই, সেটা কি, ভক্তি। ও আচ্ছা আচ্ছা, না, এতক্ষণ কৃষ্ণ দেননি, লুকিয়ে রাখবেন, না দেন ভক্তি রাখেন লুকাইয়া। সহজে ভক্তি মুক্তি সিদ্ধি সব দিয়ে দিতে পারেন, কিন্তু ভক্তি দেবেন না। তাই এইখানে রঘুনাথ দাস গোস্বামীকে যে মহাপ্রভু কৃপা করছেন, কৃষ্ণ কৃপা করেছেন, মহাপ্রভু বলছেন, কৃষ্ণ হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিল তোমা, কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। সেই বিষয় থেকে কৃষ্ণ তোমাকে উদ্ধার করেছে, তাই কৃষ্ণ কৃপার মহিমা তোমার কাছে বলে শেষ করা যাবে না, কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। কৃষ্ণ কৃপা কি? কৃষ্ণ কৃপা হচ্ছে যদি কৃষ্ণ তাকে মন লাগাতে ব্যবস্থা করে দেন, তাহলে সেটা কৃষ্ণ কৃপা। আর কৃষ্ণ যদি এমন কিছু দেন আমাকে যার জন্য আমি কৃষ্ণকে ভুলে যাই, তাহলে সেটা কৃষ্ণ কৃপা না, সেটা কৃষ্ণের কপটতা আমার সঙ্গে। আর সেই কপটতার জন্য দায়ী আমি, কারণ আমি কপটতা করতে চেয়েছি। কারণ একটু আগে বললাম যে আমি অর্থ সম্পদ পাচ্ছি, বাহ, ভগবত ভক্তি করলে তো ভালো, অনেক টাকা পয়সা বাড়ে, তার আরেকটু ভক্তি করি। মোটিভটা কৃষ্ণতে নয়, ভক্তি করছে কিন্তু মোটিভটা ভক্তির অঙ্গ অনুশীলন করছে, কিন্তু মোটিভ হচ্ছে অন্য কিছু। হয়তো কি ভক্তি,
তাই ভক্তের বাহ্যিকভাবে কি রয়েছে সেটা বড় নয়, তার মনোভাবটা বড়। তার মনোভাবে তিনি মনে করেন আমি নিঃস্ব। অকিঞ্চন হচ্ছে একটা মনোভাবের ব্যাপার। যে প্রথমে যে কথা দিয়ে আমরা শুরু করেছি, ইটস এ মেন্টাল স্টেট, এটা একটা মানসিক অবস্থা। নিষ্কিঞ্চন মনোভাব, অকিঞ্চন মনোভাব। অম্বরীশ মহারাজ সম্রাট হয়েও তিনি অকিঞ্চন, নিষ্কিঞ্চন। আর রাস্তার ভিখারি হয়েও কেউ নিষ্কিঞ্চন নাও হতে পারে, কারণ একটু কিছু চলে গেলেই সে হাহুতাশ করছে। রঘুনাথ মনে বড় আনন্দ, হরি 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 হরি, কৃষ্ণ উদ্ধার করলো আমাকে। আমরা হলে কি আনন্দ পেতাম ওই জায়গাতে থাকতে, যেখানে 12 লক্ষ স্বর্ণমুদ্রা ইনকাম, অপসরান্যায় সুন্দরী স্ত্রী, আর কি চাই? অর্থ রয়েছে, সুন্দরী স্ত্রী রয়েছে, জড়জাগতিক লোক, এই দুটোর জন্যই কনক কামিনী, বাস। আর প্রতিষ্ঠা তো আছেই, কারণ বড় লোকের ছেলে। কনক কামিনী, প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব। সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, কনক ছেড়ে দিল, কামিনী ছেড়ে দিল, প্রতিষ্ঠাও ছেড়ে দিল, মানে জড়জাগতিক প্রতিষ্ঠা। পরে তার বৈষ্ণবী প্রতিষ্ঠা হয়েছে। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা বাসনা নয়, আমি কৃষ্ণ দাস এই অভিমান করো, এটা হচ্ছে বৈষ্ণবী প্রতিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে না আমি ভালো ভক্ত, আমার অনেক লোক আছে, অনেক অনুগামী, একটা ইউটিউবে ফেসবুকে ক্লাস দিলে হাজার হাজার লোক আমাকে শোনে, লাইক করে, সাবস্ক্রাইব করে, ফলো করে, এটা নয়। এই প্রতিষ্ঠা নয়। ওই প্রতিষ্ঠা 2 টাকার প্রতিষ্ঠা, অনিত্য। একটা লোক আপনাকে কিছু ভালো কথা বলল, কারণ আজকে তার কথা, আপনার কথা তার ভালো লাগলো, কালকে আপনি আরেকটা কথা বললেন, ভালো লাগলো না, সঙ্গে সঙ্গে আপনাকে চর মেরে দিল, মানে ডিসলাইক করে দিল। প্রথমে লাইক, পরে ডিসলাইক। কি লাভ আছে জড়জাগতিক লোকে? এটা একটা মানসিক ভ্রম যে আমাকে এত লোক অনুসরণ করে, আমার ইউটিউব, আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে এত লোক আছে, এটা একটা মানসিক ভ্রম। কি এই লোক আছে, কি আমার কিছু হবে এই লোক থাকলে? আমি ভগবানের কাছে যাব, এত লোক থাকলে কি আমি ভগবানকে চলে যাব? ভগবানকে আমি বলতে পারবো যে ভগবান এত লোক আমার ইনস্টাগ্রামে ফলোয়ার, আমার ইউটিউব ফেসবুকে ফলোয়ার, আমাকে নিয়ে যাবে ভগবান? যাবে? এটার সাথে ভক্তির কোনো সম্পর্ক আছে? কিন্তু আমরা সেগুলির পিছনেই ছুটি। আর যে কোনো লোকের মনোরঞ্জন করার জন্য, লোকের যাতে মনে প্রীতি হয় সেরকম কথা আমরা বলি, কিন্তু শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব আমরা তুলে ধরছি না। কেন? নিগূঢ় তত্ত্ব তুলে ধরলে লোক পাওয়া যাবে না, ভিউয়ার্স কম হবে, লোক কম শুনবে, লোক কম দেখবে, কম শেয়ার করবে, কম লাইক করবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বারবার বলেছেন, তোষামতকারী কখনো প্রচারক নয়। লোককে তোষামত করবে, ওর দ্বারা প্রচার হবে না। প্রচার নয়, কৃষ্ণ ভক্তি প্রচার নয়। জগতে আমরা ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই, আমরা আসিয়াছি রূপ রঘুনাথের বাণীর ধারক ও বাহক হইতে মাত্র। সরস্বতী প্রভুপাদ বলছেন, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই আচার্যদের মনোবিলাস পূর্ণ করা। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম ইয়েন ভূতলে, রূপ গোস্বামী পাদ তিনি আমাদের দেখিয়েছেন আমরা রূপানুগ। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল মহাপ্রভু মনোবিলাস পূর্ণ করা। মহাপ্রভু এখানে যে কথা বলছেন, হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিল তোমা, কখনো না যায় কৃষ্ণ কৃপার মহিমা। এই হচ্ছে মহাপ্রভু মনোবিলাস। আমরা এটা পূরণ করছি না, আমরা বলছি না যত বেশি অর্থ সম্পদ পাবে, বিষয় পাবে, মানে নিজেও করছি না, লোককেও এই একই শিক্ষাই দিচ্ছি। তো আমাদের কাছে, রঘুনাথের কাছে কৃপা হচ্ছে আমি বিষয়ে ছিলাম, কৃষ্ণ আমাকে নিয়ে এলেন তার কাছে। আর আমাদের কাছে কৃষ্ণ আরো দাও, আরো দাও, আরো দাও, বাহ ভালো তো বিষয় পাচ্ছি, ভালো লাগছে তো, বাহ মজা লাগছে তো বিষয়। আমরা হলে ওখান থেকে ছেড়ে আসতে চাইতাম না সহজে, তাই তো। আর ভগবান, আপনারা নন, আমি হলে ওখান থেকে আমি ওখানেই ভালো আছি। বছরে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, নাম যশ প্রতিষ্ঠা সব রয়েছে, লোকে পুরো অত্র অঞ্চলে আমি জমিদারের ছেলে বলে আমাকে সম্মান করে, সবই আছে। কনক কামিনী প্রতিষ্ঠা 3টেই আছে। কিন্তু বৈষ্ণবকে, যাকে এগুলো ছেড়েছে, অর্থাৎ যিনি এসবের আসক্তি ছেড়েছেন, থাকলে ভগবানের সেবা ইউজ করেন, কিন্তু আসক্তি নেই, আসক্তি কৃষ্ণ পাদপদ্মে। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব। আমি বললে হবে না যে আমি ছেড়েছি, ছাড়িয়ে আছে যারে, এইসব ছাড়িয়ে আছে যারা, আমি ছেড়ে দিয়েছি কিন্তু আসলে ভেতরের সব রয়ে গেছে, ফল্গু প্রবাহ নিচে দিয়ে চলছে, ফল্গু প্রবাহ।
নিচ দিয়ে বয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবে আমরা কৃষ্ণ কৃপা, মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃপার মহিমা তোমাকে বিষয় বিষ্ঠা হতে তোলো। এইরকম এইরকম কৃপা কয়জন চায়? কে কে চায় এরকম কৃপা জগতে, যে কৃষ্ণ আমাকে নিঃস্ব করে দাও কিন্তু তোমাকে ভালোবাসতে দাও, যেখানে রাখো, মা রবি রাখবে যা ইচ্ছা তোমার, অথবা আমাকে যেখানে নিয়ে যাও, যেই লোকেই তুমি আমাকে নাও, কেবল তোমাকে ভালোবাসো, তোমার চরণে থাকতে দাও আমাকে। এরকম কৃপা প্রার্থনা যদি আমরা করতে পারি ভগবানের কাছে অন্তর থেকে, তাহলে আমরা ঠকবো না এই জীবনে, ডেফিনেটলি আমরা ঠকবো না। হয়তো আপাত দৃষ্টিতে একটু কষ্ট হবে সিচুয়েশনটাকে ট্যাকেল করতে, কিন্তু আমরা ঠকবো না, কারণ কৃষ্ণ আমার থাকবে। যার কৃষ্ণ রয়েছে তার সব রয়েছে, যার কৃষ্ণ নেই তার কিচ্ছু নেই, সে একটা ভিক্ষু। এরকম কৃপা কে চায়? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কৃষ্ণ আমাকে তোমার করে নাও। আর কি করতে হবে তার জন্য? কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। কৃষ্ণ আমি তোমার। যেমন রঘুনাথ বলছেন, মহাপ্রভুর চরণ চিন্তা, চৈতন্য চরণ প্রাপ্তে তার মন। ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাঁধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। মন কেবল কখন মহাপ্রভুর চরণ পাবো, কখন মহাপ্রভুর চরণ পাবো সেই চিন্তা করছে। তাই চৈতন্য চরণ প্রাপ্তিতে মন বলে, এই হচ্ছে ভক্তের মনোভাব। যেখানে কৃষ্ণ রাখুন না কেন, তোমাকে ভালোবাসতে দাও, আসক্তিটা তোমাকে থাকতে দাও। বাহ্যিক কোনো কিছুর দ্বারা ভক্তি যেন ওঠানামা না করে, পারদের মতো এক জায়গায়। বিপদে সম্পদে তা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। ভক্তি ঠাকুর বলছে, বিপদ হোক সম্পদ হোক যাই হোক না কেন, তোমার চরণেই যেন মতি থাকে, আর নামের প্রভাবে দিন দিন যেন সেই আসক্তি বাড়তে থাকে। হরি বল। অনেক ভক্তরা বলছেন তারা এই কৃপা চান। সত্যিকার অর্থে তো যারা যারা হরি বল বলছেন অন্তর থেকে, কৃষ্ণ অন্তর থেকে চাইলে কিন্তু কৃষ্ণ দিয়ে দিবে, পরে সব চলে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে না। আবার দিতেও পারে, ঠিক নেই, ভগবান দিয়েও আপনাকে পরীক্ষা করতে পারে, দিয়েও দেখতে পারেন যে দিলেও আপনি মনে রাখেন কিনা। যে কোনো কিছুর জন্য আমি এমন নয় আমরা কোনো কিছুর প্রতি আসক্তি এবং বিরক্তি একই মুদ্রার এই পিঠ যদি কৃষ্ণে মতি না থাকে। কৃষ্ণ দিলে আমরা গ্রহণ করবো না কেন? করবো, কিন্তু আমরা যেন ভুলে না যাই কৃষ্ণের কারণে, তাই আসক্তিটা কৃষ্ণে, ওই বস্তুতে নয়। সূক্ষ্ম পার্থক্য। ওকে, অন্তর থেকে যেন এমন চাওয়া আসে, সেই অনুভব যেন আসে। হরি বল। ভেরি গুড শ্রবণ প্রভু, অন্তর থেকে যেন আমরা চাই। হরি হরি। সুশান্ত দেবনাথ প্রভু বলছেন, আমি কৃপা চাই প্রভু, কৃপা চাই, কৃপা চাই, কৃপা চাই। এই কৃপা চাই শুনে আমার একটা কাহিনী মনে পড়ে গেল, বলবো? তাহলে এই কাহিনী বলে আমরা এখানে শেষ করব। আর অনেক ভক্তরা বলছেন, কারা কারা কৃপা চাই গল্প শুনতে চান? হরে কৃষ্ণ। জড় জগতের সব লোভ লালসা যেন কাটিয়ে শুধু ভগবানকে চাইতে পারি। বাহ, খুব চমৎকার, সত্যি। পুণ্যাত্মা চৈতন্য প্রভু বলছেন, আমি চাই, কৃপা চাই। কৃপা চাই এর কাহিনী রয়েছে একটা, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন। তো সরস্বতী ঠাকুর প্রভুপাদ বর্ণনা, কৃপা চাইছে এক লোক। তো এক বুড়ি মা বলছে কৃপা চাই, চিন্তা করছে। তো কৃপা চাই, আমাদের কৃপা চাইটা কিরকম সেটা একটা গল্পের মধ্য দিয়ে ভক্তি সরস্বতী ঠাকুর বলছেন। আমি বলছি না যে আপনাদের কৃপা চাওয়াটা সেরকম, উনি বলছেন, তাই আমি সেই কাহিনীটা শুধু বলছি। সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছে, এক বুড়ি, সে সংসারে জ্বালায় অতিষ্ঠ। কেন কি, তার পুত্র, তার ছেলে, একমাত্র ছেলের বিয়ে হয়েছে, ছেলের বউ খুব জ্বালায়। যা হয় আর কি, বৃদ্ধ হয়ে গেছে এখন, ছেলের বউ আর মানে বুড়িকে এখন বোঝা মনে করে বাড়ি। তো সে বুড়িকে প্রতিদিন বনে পাঠায়, কারণ রান্না করবে, তো বনে পাঠায় প্রতিদিন, যে যা যা গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আয়। তো বুড়ি আর কি করবে, সারাক্ষণ বাড়িতে কাজ করে, ঝাড়পোছ করে, হ্যাঁ, ছেলের বউয়ের সব কিছু দেখে। এবার প্রতিদিন বনে যায় কাঠ আনতে। এবার কাঠ আনতে গেছে, প্রতিদিন কাঠ আনে, মানে কাঠ যখন কুড়ায়, কাঠ কুড়াতে চিন্তা করে
কারণ সারাক্ষণ পরিশ্রম হয়তো শরীরটা দুর্বল হয়ে যায়। তো কাঠ কুড়োয়, আর কাঠ কুড়োতে কুড়োতে চিন্তা করে যে আরে বয়স অনেক হয়ে গেছে, প্রায় হয়তো 80-90 বছর বয়স, তো ভাবছে যে কত লোক মরে যাচ্ছে, আমি কেন মরি না, তাহলে এই সংসারের ঘানি টানা বন্ধ করতে পারতাম। তখন বলছে এরকম চিৎকার করে, আরে আরে যম সবাইকে দেখে, যম আমাকে আমাকে কেন যমের চোখে পড়ে না, যম আমাকে কেন যমের চোখে পড়ে না, যমরাজ আমাকে কেন দেখে না, যমরাজ আমাকে কেন দেখে না, যমের কৃপা কেন আমার উপর হয় না, সবাইকে দেখে এই সংসারে ঘানি আর টানতে পারছি না, প্রত্যেক দিন এরকম কাঠ তুলে নিয়ে দিতে হয়, কত কাজ করতে হয়, ছেলের বইয়ের কত ধ্যাতানি খেতে হয়, ভালো লাগে না, যম আমাকে কেন দেখে না, কাঁদছে, বড় বড় উদাহরণ দিচ্ছে, আমাকে কেন দেখে না যম। তো এরকম প্রতিদিন বলে, তো প্রতিদিন তো বলে, তো বলতে বলতে একদিন এরকম কাঠ কুড়োচ্ছে, আর হঠাৎ করে দেখছে এক লোক সামনে দাঁড়িয়ে আছে বনের মাঝে। বলছে তুমি কে হে বাবু? বলছে আমাকে চিনলে না বুড়িমা, প্রতিদিন আমাকে ডাকো। প্রতিদিন ডাকি, বুড়ি তো মনে করতে পারছে না, কারণ বুড়ি তো ওটা কথার কথা বলে, বুড়ি কি আর মন থেকে বলে? বুড়ি তো কথার কথা বলে, সে তো ভগবানের মহাজন যমরাজের দর্শন পেয়ে তার ভক্তি করবে এমন তো না, সে কথার কথা বলে। প্রতিদিন ডাকি? বলছে হ্যাঁ প্রতিদিন না, কত কত কাঁদতে কাঁদতে আমাকে ডাকো, কত আক্ষেপ করো আমার জন্য, আমাকে দর্শন পেতে চাও, আমি যেন তোমাকে, তোমার উপর যেন আমি কৃপা দৃষ্টি দেই, আজকে তোমাকে কৃপা করতে এসেছি, চলো বুড়িমা। বলছে আমি বুঝতে পারছি না। বলছে আমি যম, আমি তো যম, তুই যে প্রতিদিন আমাকে ডাকিস, যে যম সবাইকে দেখে আমাকে দেখে না, এত ডাকাডাকি করেছো আর তো সহ্য করতে পারছি না, এতবার ডাকছো, তোমার জন্য দুঃখ হচ্ছে, আমার দেখা পেতে চাও, তাই এসে গেছি। আর আমি আসা মানে তো বুঝতেই পারছো, আমি যেখানে আসি সেখানে না নিয়ে যাই না, তো চলো। তখন বুড়ি বলছে বুড়ি তখন বলছে যে আমি তো বুঝতে পারিনি তুমি যেরকম হুটহাট চলে আসবে, আগে কোনো নোটিশ ফোটিস নেই। বুড়ি তো এখন বেকায়দায় পড়ে গেছে, কি করবে। আসলে তো বুড়ি যাওয়ার ইচ্ছে নেই, এমনিই মুখে বলে, এমনিতেই মুখে বলে মরে গেলে স্বামী, আসলে মরার ইচ্ছা নেই, ওই ধ্যাতানি গুতুনি খাচ্ছে তবু ওই সংসারেই তার ভালো লাগে। বৃদ্ধ হয়ে গেছে, অনেক লোক আছে এরকম, বৃদ্ধ হয়ে যায় কিন্তু তারপরেও ছেলে মেয়ে নাতি নাতকর নিয়ে, ছেলে কি করছে, মেয়ে কি করছে, নাতিরা কি করছে, সব কিছুতে মাথা ঘামায় বৃদ্ধ বয়সে। এটা হচ্ছে মূর্খামি। বৃদ্ধ হয়েছে হরিনাম করো, ভগবানের কথা চিন্তা করো, কখনো হুট করে মরে যাবে। তো সে এত মানে যন্ত্রণা পাচ্ছে, তবু সে বুড়ি ভাবছে না 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 না, আমি তো এটা মরে গেলে কিরকম ভাবে হবে। তো তখন সে বুড়ি বলছে যমরাজকে, বলো বাবা একটু দাঁড়াবে? বলছে একটু দাঁড়াবো মানে? একটু দাঁড়াও, আমি একটু এই কাঠের বোঝাটা জমিছি, একটু দিয়ে আসি বাড়িতে। বলছে তোমার সাহস তো কম না, তুমি প্রতিদিন আমাকে ডাকো, ওলাহন দাও, আমি কেন আসছি না, আর এখন আমি এসছি, আমার 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 কোথাও দাঁড়ানোর সময় নেই, আমি যেখানে যাই কাজ করে চটপট চলে আসি, আমার এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, চলো এক্ষুনি চলো। বলছে বাবা রে বাবা দাঁড়া, একটু কাঠের বোঝাটা দিয়ে আসি, এই তো মাথায় সবে তুললাম, একটু দিয়ে আসি, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, ছেলের বউ খাবেটা কি, এটা না নিয়ে গেলে রান্না করবে কি দিয়ে। যম বলছে আমি এসছি, আর কোনো কথা নেই, চল। তো এই হচ্ছে আমাদের কৃপা, ভক্তি সরস্বতী কৃপা চাই, কৃপা চাই। যখন ভগবান কৃপা করবেন, সত্যি সত্যি ভগবান তুমি কৃপা করিয়ে ফেললে, কৃপা করিয়ে দিলে, আমি তো আগে বুঝতে পারি সত্যি সত্যি এরকম কৃপা করবে। তাহলে আমি চাইতাম না, যদি এরকমই হবে জানতাম তাহলে আমি তোমাকে বলতাম না কৃষ্ণ। তো সাবধান এরকম যেন না হয়। এটা আমি কাউকে মানে ডিসকারেজ করতে বলছি না, হঠাৎ কৃপা চাই শব্দটা শুনে মনে পড়ে গেল সেই কাহিনীটা ভক্তি সহস্রাবৃত প্রভুপাদের, তাই শেয়ার করলাম। কৃপা যদি চাই তো অন্তর থেকে, যেমন ভক্তরা অনেকে বলছে অন্তর থেকে চাই, এবং তার জন্য প্রস্তুত হতে হবে। যখন কৃষ্ণ কৃপা করবেন তখন যেন পরীক্ষা আসলে যেন তখন হাত তুলে না দেয়, আমার দ্বারা হবে না। প্রস্তুতি লাগবে, ভালো পড়াশোনা লাগবে, যাতে করে যখন পরীক্ষা আসবে তখন যেন আমরা তা অংশগ্রহণ করতে পারি। ওকে, তো হরে কৃষ্ণ, আজকে আমরা এখানে এই পর্যন্ত রাখবো দাস গোস্বামীর কথা। যাই হোক, আপনারা কৃপা রাখুন যেন যে অবস্থাতেই থাকি না কেন, যেই পরিস্থিতিতে, যেন শ্রী গৌর নিত্যানন্দের পাদপদ্ম হৃদয়ে ধারণ করে ভক্তদের চরণধূলি, তাদের পাদুকা
মাথায় বহন করে যেন থাকতে পারি আপনাদের সান্নিধ্যে, এবং ভগবানের কথায় যেন আমরা থাকতে পারি। আসলে আমারই লাভ। এখানে ভগবানের কথা বললে আমি আমাকে আবার মনে করাই, কারোর জন্য না, আমি আমাকে মনে করানোর জন্য আবার বলছি। একা একা তো কথা বললেও পাগল বলবে, একা একা বলা যায় না। তাই ভগবানের কথাও হচ্ছে, কানেও যাচ্ছে, এবং এই সময়টা যেন কৃষ্ণ ভাবনায় থাকতে পারি সেই চেষ্টা করছি। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী লীলা কথা কি জয়, শ্রী নীলাচল ক্ষেত্র পুরীধাম কি জয়, প্রেম পুরুষোত্তম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, সপার্ষদ শ্রীমন মহাপ্রভু কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যদি আমি কোনো কথায় কিছু বলতে গিয়ে কাউকে যদি আঘাত দিয়ে থাকি আমার অজান্তে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আর যে কথা আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে, শাস্ত্র কথা, আচার্যগণের কথা, কবিরাজ গোস্বামীর কথা, যে আপনার হৃদয়কে আরও কৃষ্ণোন্মুখ করবে, তা গ্রহণ করুন। আর কৃষ্ণ ভক্তিতে দিব্য আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।